দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের যদি অবমূল্যায়ন করে এনসিপি অচিরেই ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের। এনসিপি সম্ভাবনা তারা শেষ করে দিচ্ছে। আমার মনে হয় না আর এনসিপি দাঁড়াতে পারবে। তারা এখন বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্টে যাবে, তবে এনসিপি ভাঙবে। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাঠে। মানে গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা, পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে দেখেন, বলেন তো এই সরকারের ব্যর্থতা কি? কোনো ব্যর্থতা নাই। ঠিক আগের বয়ান, কিন্তু ওই আওয়ামী বয়ান, আওয়ামী লীগের বলতো কোনো ব্যর্থতা নাই। যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ চালাবে, তাহলে তো আটকল দাতেই করা যায় নাই। জুলাই আন্দোলনের সমন্বয়কদের নতুন দল এনসিপির উপর আস্থা রেখেছিল দেশবাসী, কিন্তু তাদের কর্মকাণ্ডেই সাধারণ জনগণ তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমাদের চিকিৎসার খবর তো নেই না, অথচ বলে যে আমাদের জন্য নাকি অনেক কিছু করছে। এনসিপিরা আমাদেরকে ভুলে যাচ্ছে, আর তো অন্যান্য লোকেরা আমাদেরকে ভুলতে কতক্ষণ। নতুন দল তৈরি করেই বিভিন্ন ধরনের অপকর্ম এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে ভাঙনের সুর ধরেছে এবার জাতীয় নাগরিক পার্টিতে। পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। সমন্বয়করা আমাদের সাথে গাদ্দারি করছে ভাই, তারা আমাদেরকে মাঝ রাস্তা হালাই হয়ে গেছে। খোঁজ নিব কারা? যারা নিবে হারা নিজেরাই তো দল নিয়ে ব্যস্ত। এনসিপি নেতাকর্মীদের পর এবার উপদেষ্টারাও কঠিন বিপদের মুখে। আসিফের পিএসএ যদি দুর্নীতি প্রমাণিত হয়, এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তাকে তো আমোদ ফুর্তি এগুলো করার জন্য পাঠাই নাই। আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাবো। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে সম্ভব না। তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। ক্ষমতা এবং অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা কঠিন। ইতিমধ্যে আসিফ মাহমুদের এফপিএস এবং তার বাবার দুর্নীতির মাধ্যমে আসিফ মাহমুদ কোটি টাকা আত্মসাৎ করেছে, যার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ দাবিতে রাজপথে মিছিল করছে জনগণ। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার এপিএস 312 কোটি, তাহলে মন্ত্রী কত? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই। এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সুজা লাভ তো, না আর কোনো লাভ নাই তো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে দেশ থেকে পাচার হয়েছে 90,000 কোটি টাকা। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। বিএনপি নেতা মির্জা আব্বাসের এমন মন্তব্যের পর থেকেই এই বিষয়টি নিয়ে জনমতে তৈরি হয়েছে তুমুল আলোচনা। প্রায় 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই হাসিনার আমলেও টাকা পাচার হয়েছে, আপনার আমলেও টাকা পাচার হচ্ছে। তাহলে আপনি কি দিতে পেরেছেন জাতিকে? চলুন দেখে আসা যাক দেশ থেকে কোটি টাকা পাচারের ঘটনায় কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন। উনি ক্ষমা চাইছেন, উনি কি করে ক্ষমা চাইবেন? অন্যায় উনি করছেন, ওনার বাপ করছে, ওনার পিতা অন্যায় করছে, উনি তো অন্যায় করেন নাই। উনি ক্ষমা চাইবেন কেন? বাপের এই পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয়? আল্লাহর কাছে হবে? আল্লাহর কাছে হবে? আমি মনে করি অন্যায় করলাম, আমার বাপ বললো আমার পোলা নামাজ পড়া নেই, ওনার হয়ে আমাকে, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করবো? করবে ভাই? করবে না তো। পিতার হয়ে পুত্রকে ক্ষমা চায়, কোনো অধিকারই তো নাই। বিষয়টা হলো কি, ওই ভদ্রলোকের হাই স্কুলের টিচার, হেডমাস্টার। দেখেন আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে, এগুলো মাথায় রাখতে হবে। আমরা করে কি প্রথমে ধরে নিই উনি একজন মহান ব্যক্তি, অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, অতএব আমি ধন্য হয়ে গেছি। নো, উনি মহান ব্যক্তি না। উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন, আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন। উনি আমার কাছে মহান ব্যক্তি, আমি ওনার কাছে মহান ব্যক্তি যে আমি ওনাকে সেবা করার দায়িত্ব দিয়েছি। জিনিসটাকে এভাবে দেখতে হবে, না দেখলে হবে। ওনার ভাবভঙ্গি সেরকম মনে হয় না। কিন্তু মাসুদ কামাল গত 15-16 বছর এই অথরিটি নিয়ে এই প্রশ্নগুলো করতে পেরেছেন কিনা সেই প্রশ্ন কিন্তু আপনাকে করা। অবশ্যই করবো, আমি সবসময় এই অথরিটি নিয়ে প্রশ্ন করি। আমি আওয়ামী লীগের আমলে এই প্রশ্ন নিয়ে করতাম, আমি আওয়ামী লীগের মন্ত্রীতে বলতাম আপনি মাননীয় মন্ত্রী না, আপনি আমাদের সেবক, আপনি আমার সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেবল অঙ্গীকার করেছেন, তারপর আপনি ওখানে গিয়েছেন। আপনাকে তো আমি প্রশ্ন করবো, আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না, মাননীয় মন্ত্রী বলো। নো, দিস ইজ নট রাইট। যাক, আমি যেটা বলি আপনাকে, এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে, হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি, উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে, হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে। এখন এই যে তথ্য আমরা কই পাইলাম? আমরা পাওয়া লাগে না, যিনি পাওয়ার তিনিই পান। তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে। এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হতে পারে।
মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির। তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই। কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে। তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল, সামান্য 200 কোটি টাকার মতো কামাইছে। এটার জন্য আবার ওনারে দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল, পরে গ্রেপ্তার হয়ে গেছে। তবে তিনি কোনো পদ পদবিতে আছেন কিনা সেটা হচ্ছে কথা, আমার ধারণা নাই। কারণ মির্জা আব্বাস ভাই যেহেতু বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই, বুঝেই বলছে, তাই না? ছোটখাটো নাম বেচে, এরকম নাম বেচে অনেকে হইতে পারে, সাবেক কমিটি নাই, অনেকদিন হয়েছে, দাবি করতেই পারে। আচ্ছা যাই হোক, আলোচনা অন্য জায়গা। তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা সত্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের গত 8 মাসেও দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত, এটাও সত্য। অনেকের নাম আছে, অনেকের বাবার, অনেকের নিজেদের, কোটি না সারা নাকি ডেলি করে না। বিএনপি যখন এই তথ্য দিচ্ছে, মির্জা আব্বাস ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছেন 90,000 কোটি, হতে পারে 2-1,000 এদিক সেদিক, বাট সংখ্যা মেনশন করছেন। কুমিল্লাতে গতকালকে তিনি গিয়েছিলেন, আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন। আমার অনেক কাছের বিএনপির বড় ভাই যারা আছেন তাদেরকেও দেখছি ওনার সাথে ছবি টবি তুলছেন। যাই হোক, কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে বিএনপি কেয়ার করে না। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন, তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। এই লাইনটা খুবই জরুরি ছিল, খুঁজতেছিলাম এই লাইনটা কই আছে, যাক পাওয়া গেছে। যেমন অনেকগুলা ঘটনা, যে এক মহিলার গরু বিএনপি নেতা নিয়ে গেছে, বাসুর নিয়ে মহিলা আদালতে হাজির, কিন্তু প্রেক্ষাপট কিন্তু আরেকটা কাহিনী আছে। মানে এই মহিলারে টাকা দিয়ে লোন দিয়ে গরু কিনা দিছিল, পরে গরুর টাকা টাকা দেয় না দেখা ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দল। তো সেই দলের একজন লোক, পরে মহিলা বাসুর নিয়ে গেছে, তিনি আবার বহিষ্কার হয়েছেন। অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। আবার ওই যে পুলিশ জনগণের বন্ধু, এটা ভাইবা যুব দলের এক নেতা, তিনি ওসির ওয়াকি টকি, তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে হয়তোবা, মানে ওসি সাহেবের ওয়াকি টকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন, সম্মান দিয়েছে ওনারে পুলিশ। এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু পাবে না। বিএনপি ক্ষমতায় আইছে, যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম। আজকে যদি এখানে বসতো, কি কয় সার্জিস, তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু, এটা মাঝে মাঝে প্রমাণিত হয়। তো তিনি ওয়াকি টকি নিয়ে, সরকারের টাকা মানে আমার টাকাই তো সেই জন্য ওয়াকি টকিটা নিয়ে বসছে, এটা বিচার করে দিছে। এইটা নিয়ে হ্যাটার্সরা আবার কি জানি লেখে ফেসবুকে। আব্বাস ভাইয়ের কথায় আসি, অনেকে বলেন যে তিনি বলছেন, অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন। আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন, সময় হলে আসবেন। মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, তাই তারেক রহমানকে ভেবে চিন্তে এগোতে হবে। বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। তো এখানে তিনি বলছেন আবার ওইটাও যে অনেক সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাগিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। সুন্দর কথা।